হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তপবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। ডাব্লিউবি গভর্নমেন্ট জব তপবন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে তোমাদের সামনে যে ভিডিওটা করছি, ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে একটা জব ভ্যাকান্সির আপডেট। এবং জব ভ্যাকান্সির আপডেটটা কী নিয়ে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট 2025-এর একটা শর্ট নোটিফিকেশান পাবলিশ হয়েছে। ঠিক আছে, পাবলিক প্রকাশক হচ্ছে যে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় বিদ্যালয় পরিষেবা কমিশন। আচ্ছা, এই ভিডিওতে আমি সেই শর্ট নোটিফিকেশানটা তোমাদেরকে আগে দেখিয়ে নিই। প্রথমে শুরুতেই দেখে নাও যে এই নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ তোমরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল অফ সার্ভিস কমিশন, আচার্য ভবন, এখান থেকে নোটিশটা পাবলিক হয়েছে। এটা একটা ইন্ডিকেটিভ নোটিশ। ঠিক আছে, এখানে এই নোটিশে যেটা বলা হয়েছে তার মূল বিষয়বস্তু আমি তোমাদের সামনেই আজকে তুলে ধরবো। টোটাল ইন্ডিকেটিভ নাম্বার অফ ভ্যাকান্সিসও তোমরা দেখতে পাচ্ছ 1941। ওকে, তো পশ্চিমবঙ্গে প্রথমবার এইরকম টিচার রিক্রুটমেন্ট হচ্ছে প্রথমবারের জন্য। তো চলো আমি ডিটেলসে আসছি। দেখো, পরীক্ষার নাম যেটা বলা হচ্ছে যে শিক্ষক যোগ্যতার পরীক্ষা, টেট এবং ফার্স্ট SLST 2025। এই রিক্রুটমেন্টের উদ্দেশ্য হচ্ছে যে সরকারি সাহায্যপ্রাপ্ত গভর্নমেন্ট স্পন্সার্ড বা উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যে বিদ্যালয়গুলো আছে, মাধ্যমিক বা এইচএস স্ট্যান্ডার্ড যে স্কুলগুলো আছে, তাতে বিশেষ শিক্ষক নিয়োগ, স্পেশাল এডুকেটর নিয়োগ। ঠিক আছে, এটা আমাদের 18ই মার্চ 2025-এ অলরেডি স্পেশাল এডুকেটর নিয়োগের একটা গেজেট প্রকাশিত হয়েছিল। তো সেই গেজেটের ডিটেলস, কোয়ালিফিকেশান, এজ লিমিট সমস্তটাই বলা আছে। এবং গত 22 তারিখ একটা শর্ট নোটিফিকেশান এটার চলে এসেছে। বিভিন্ন নিউজ পেপারগুলোতে আমরা এগুলো দেখতে পেয়েছি। তো সেটাই আমি তোমাদের সামনে বলছি আজকে। যে দেখো, যেটা দেওয়া আছে গভর্নমেন্টের যে নোটিশটায় বলা আছে যে টোটাল শূন্য পদের সংখ্যা 1941। ঠিক আছে, ইম্পর্টেন্ট ডেটসগুলো দেখে নাও। আবেদন শুরু হবে, আবেদন করতে পারবে 1 সেপ্টেম্বর 2025 থেকে সন্ধ্যে 5টা থেকে, এবং ফর্ম ফিল আপটা চলবে লাস্ট ডেট 24 সেপ্টেম্বর 2025 সন্ধ্যে 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। এবং ফিস জমা দেওয়ার শেষ তারিখও 24 সেপ্টেম্বর 2025। ওকে, চলো নেক্সট। শিক্ষাগত যোগ্যতা কি আছে? শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলছে যে এখানে কিন্তু বলা আছে উচ্চ প্রাথমিক স্তরের অর্থাৎ ক্লাস 6 to 8 যে কোনো বিষয়ে স্নাতক, এবং সেই সঙ্গে RCI অনুমোদিত কোনো সংস্থা থেকে DLED অথবা BEd ইন স্পেশাল এডুকেশান ডিগ্রি কিন্তু থাকতে হবে। ঠিক আছে, আর SLST 9 to 11 যেটা যে কোনো শাখায় ন্যূনতম 50% নাম্বার সহ স্নাতক হতে হবে, বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও হবে। সেখানে স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে 50% নাম্বারটা বাধ্যতামূলক নয়। সেই সঙ্গে RCI অনুমোদিত সংস্থা থেকে BEd ইন স্পেশাল এডুকেশান ডিগ্রি এটা কিন্তু থাকতে হবে। এটাই হচ্ছে কিন্তু শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে এই ভ্যাকান্সির জন্য। এবং তার সাথে যাদের টেট আছে, ঠিক আছে, যেমন ধরো আমরা যাদের টেট আছে, যারা টেট সার্টিফিকেট যাদের আছে, তারা কিন্তু টেট সার্টিফিকেট যাদের অলরেডি আছে, ভ্যালিড টেট সার্টিফিকেট হোল্ডার, তারা কিন্তু অলরেডি সেই সার্টিফিকেটটা নিয়েই কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারো। সেই সার্টিফিকেট নিয়েই কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারো। ঠিক আছে, আর যাদের নেই তাদের নতুন করে আবার টেট দিয়ে সার্টিফিকেট পেতে হবে। তো এটা ডিটেলস নোটিফিকেশানটা আমাদের 30 অগাস্ট আমাদের চলে আসবে। 30th অগাস্ট আমাদের 31st অগাস্ট যেটা বলা হয়েছে নোটিফিকেশানে। দেখো যে দ্য ডিটেল নোটিস অন প্রোগ্রাম উইল বি অ্যাভেলেবেল ফ্রম 31st অগাস্ট ইন দ্য কমিশনস ওয়েবসাইট। কমিশন ওয়েবসাইটটা দেওয়া আছে www.westbengal.ssc.com। এই ওয়েবসাইটে ডিটেল নোটিফিকেশানটা 31 তারিখে আসলে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে, আরও ডিটেলসে জানতে পারবে। তো আপাতত যেটা বলছি যে এরকম গেজেটে যেটা বলা আছে আমাদের, এটা অ্যাজ পার গেজেট এরকম দেওয়া আছে কোয়ালিফিকেশান। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতার আরও ডিটেলসে এখানে আসছে যে শিক্ষাগত যোগ্যতা সিলেকশন প্রসেসটা কীভাবে হবে, শিক্ষাগত যোগ্যতা বা সিলেকশন প্রসেসটা কীভাবে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার বেসিসে যে যোগ্যতার পরীক্ষায় প্রথমে তোমাদের টেট তো দিতে হচ্ছে, NCT নির্দেশ অনুযায়ী অনুষ্ঠিত হবে টেট। আচ্ছা, টেটের এবার যাদের অলরেডি রয়েছে সার্টিফিকেট তারা সেই টেট দিয়ে অ্যাপ্লাই করতে পারো, অথবা যদি তোমরা নতুনভাবে টেট দিতে চাও সেটাও করতে পারো। টেটের থেকে ওয়েটেজ থাকবে 80 মার্কসের, এবং তারপরে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ প্লাস ক্লাস ডেমনস্ট্রেশন। ঠিক আছে, টোটাল 20 মার্কস, 10+10, ইন্টারভিউ 10, ক্লাস ডেমনস্ট্রেশন 10, টোটাল 100 মার্কসের এক্সাম হবে। অর্থাৎ টেটের ওয়েটেজ 80 মার্কসের, ইন্টারভিউ 10 মার্কস এবং ক্লাস ডেমনস্ট্রেশন 10 মার্কস, টোটাল 100 নাম্বারের কিন্তু পরীক্ষা হবে। এভাবেই সিলেকশনটা এভাবেই করা হবে।
আচ্ছা, নেক্সট দেখো বয়স সীমা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে না, বয়স হতে হবে 20 বছর থেকে 40 বছর পর্যন্ত, ঠিক আছে, 20 to 40 ইয়ার্স হতে হবে এজ লিমিট। এবং যথারীতি SC ST এবং OBC ক্যান্ডিডেট যারা আছো বা আদার্স যারা রিজার্ভেশন ক্যান্ডিডেট আছে তাদের জন্য বয়সের ছাড় যেরকম থাকবে। পশ্চিমবঙ্গে প্রথম এই পদে নিয়োগ হচ্ছে। আচ্ছা, স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্টের আরও কিছু ডিটেলসে আসি। যেমন এখানে বলা আছে যে গেজেটে যেটা বলা আছে যে মেধা তালিকা মানে মেরিট লিস্ট হবে রাজ্যভিত্তিক হবে, মানে এরকমই জেনারেলি হয়, শ্রেণীভিত্তিক হবে মানে কাস্ট ওয়াইজ হবে, এবং মাধ্যম ভিত্তিক হবে, অর্থাৎ এডুকেশন মানে যে মাধ্যমে শিক্ষা দান করবে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, নেপালি এটসেট্রা এরকম মাধ্যম ভিত্তিক হবে। অপেক্ষমান তালিকা বা ওয়েটিং লিস্ট বেরোবে, শূন্য পদের 50% পর্যন্ত ওয়েটিং লিস্ট তৈরি করা হবে, যেটা 1 বছরের জন্য ভ্যালিড থাকবে। এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল থাকবে, প্রার্থীদের পছন্দ অনুযায়ী প্রস্তুত করা হবে সেই প্যানেল। তো এটাই ছিল মোটামুটি টিচার এলিজিবিলিটি রিক্রুটমেন্টের ইন্ডিকেটিভ নোটিসে যেটা বলা আছে, যে ইন্ডিকেশন দেওয়া আছে তার ডিটেলস। এরপর ডিটেলস নোটিশ আসলে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। থ্যাংক ইউ।